এবার মানটা ভালো করে বেটে নেবো। তোর বাটা কমপ্লিট তাই তো? হ্যাঁ, এই যে নারকোল কোড়াটা এবার বেটে মিশিয়ে নেবো ভালো করে। পুরো লেবু লঙ্কা দিয়ে মাখিয়েছি। এবার মুখে চালান করব। মান কাটছো কি করবে? মান দিয়ে কি করব? মান দিয়ে করব হচ্ছে ইন্দুবালার স্টাইলের কচু বাটা। কচু বাটা? আমি ওই যে বললাম মানে মাছের ঝোলে দিতে। পুরোটা করব না তো, এইটুকু রেখে দেবো, এইটুকু থাকবে। মানটা ভালোই সুন্দর সাদা। এটা কচু বাটার জন্য, যেহেতু এটা কাঁচা কচু বাটা হবে, একটু মোটা করে ফেলতে হবে সাইডগুলো। আচ্ছা, খাইনি, ভিডিওতে দেখেছি, আজকে দেখি কেমন টেস্ট লাগে। খাওনি? না। আমি খেয়েছি। গলা চুলকাবে না তো? না না, একদম একটু না। এই সাইডগুলো একটু মোটা করে ফেলতে হবে, না হলে গলা চুলকবে। যে মোটা মোটা করে অনেকটা করে ফেলতে হবে, নাহলে সাইডে যে চোখ টোক থাকে না, তাতে গলা চুলকবে। কাটবে নাকি? না না, জলে একটুখানি ধোবো ভালো করে, কারণ ইয়ে করার পরে তো আর ধোয়া হবে না। ধুয়ে আবার থেতো করে বেটে ফেলবে? না না, তাহলে কাটবে আবার? আরে না, এত বকলে কি করে হবে, দেখো কি করি। আচ্ছা দেখাও। তোমাকে তো হেভি সুন্দর লাগছে। টোক এটা কুড়িয়ে নিতে হবে ভালো করে। এই যে কচু বাটা রেসিপি, এটা অনেক পুরনো একটা রেসিপি তাই না? ওটাই এবার নতুন করে এখন খাচ্ছে সবাই। এটা ভালো করে চিপে, যে কচুর যে দুধটা, এটা চটকে বার করে নেব, না হলে গলা চুলকানোর সম্ভাবনা থাকবে। হাতের সাহায্যে যতটা সম্ভব ভালো করে হাত দিয়ে চিপে চিপে বার করে নেব। পুরো ঘন দুধের মতোই লাগছে। মানটা এমনি খুব ভালো। হ্যাঁ, দোকানদারও বলছিল যে গ্যারান্টি দিল যে কোনো সমস্যা হলে পরে। উনি বললো না যে আমি আগে খেয়ে তারপরে নিয়ে এসেছি। হ্যাঁ, কাপড়ে বেঁধে নিয়ে গেলেও হয়, আমি হাত দিয়ে নিংড়ে নিলাম, অসুবিধা নেই কোনো। এটা চুমুক দিয়ে খেয়ে নাও। হ্যাঁ রাখো নাও, রাখো, চা করে খাবো, দুধ চা। এমনি খাও, চা করে খেতে হবে না। এবার বাটাবাটি হবে। কচু বাটার প্রধান যে উপকরণ, সেটা হচ্ছে কালো সর্ষে। সাদা সর্ষেও দেয় অনেকে, কিন্তু কালো সর্ষেটার স্বাদ ঝাঁঝ দুটোই বেশি। জঘন্য। কি জঘন্য? সর্ষে লঙ্কা বাটতে হবে এখন তাই তো? ও, হাত চুলকাচ্ছে তো। খেয়ে যদি আমার গলা চুলকায়। আমি তোমাকে বলেছিলাম যে রুই মাছের ঝোলে মানটা দাও, তুমি আবার বলে। মাছগুলো নষ্ট হতো, সেটা ভালো হতো। কেন নষ্ট হতো? চুলকবে না, কষে লঙ্কার ঝাল দেব। ঝালটা বেশি করে দিলে হালকা একটু লেবুর রসটা চিপে নেবে। লঙ্কা আর সর্ষেটা একদম মিহি করে বাটা হয়ে গেল। এবার ওটার সাথে একসাথে মিক্স হবে তাই তো? হ্যাঁ। আচ্ছা, তুমি মোটামুটি কত বছর বয়স থেকে রান্না করছো? কত তোমার হিসাব করতে হবে না। না, তাও একটু শুনি। অনেক ছোট থেকে, 10 বছর। 10 বছর বয়স থেকে রান্না করতে পারো? সব রান্নাই করতে দেখো? তখন মতো করতাম না, মা রেখে কোথাও মাসির বাড়ি টেড়ে ঘুরতে টুরতে যেত, তখন টুকটাক সেদ্ধ, হালকা তরকারি, ডিম ভাজা টুকটাক করতাম। করতে করতে রান্নার প্রতি ভালোবাসাটা কম বেশি ছিল, আর সেখান থেকে আপনা আপনি হয়ে গেছে। কখনো কখনো শখে করতাম, কখনো মা না থাকলে প্রয়োজনে করতাম, সব কিছু মিলে। ওর বাটা কমপ্লিট তাই তো? হ্যাঁ, এই যে নারকোল কোড়াটা এবার বেটে মিশিয়ে নেব ভালো করে কচুর সঙ্গে, তাহলেই হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে আবার নারকেলও যায়? না হলে খেতেটা ভালো হবে কি করে? যে পুরোনো দিনের রান্নাগুলো এত টেস্টি হতো কেন? মা ঠাকুমাদের হাতের রান্নাগুলো, ঠাকুমা দিদাদের হাতে, যে বিভিন্ন রকমের মশলা
নারকোল, পোস্ত, সর্ষে, এই সবগুলোর জন্য। মানে এই রান্নাটা মনে হয় উনুনে হবেই না পুরোটা, তাই তো? না না, সম্পূর্ণটাই বাটাবাটির মধ্যেই শেষ। আচ্ছা, আমি জানতাম না সত্যি সত্যি ব্যাপারটা। না, আমি জানতাম। খাইও নি, এমনি দেখেছি, কচু বাটা ভিডিও অনেক দেখেছি। ধরনের হয়, একটা কাঁচা রসুন দিয়ে হয়, একটা বাদাম দিয়ে হয়, সবগুলোই একটা একটা করে দেখাবো। লবণ, কাঁচা লঙ্কা, সর্ষে, নারকোল, সব কচু সব একসঙ্গে ভালো করে বাটা হয়ে গেছে। এটা ভালো করে মিশিয়ে নেব। এটা গরম ভাতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগে না খেতে। সর্ষের তেল দিয়ে দেবো বেশি করে। হেভি গন্ধ ছাড়লো গো। সর্ষের তেলটা খুব ভালো। সর্ষের তেল আর নারকোল মিক্স হয়ে যে গন্ধটা ছেড়েছে না, নাকে কচু, পুরো মান ঝাঁঝালো। কচুরও একটা নিজস্ব গন্ধ আছে। মুখে জল চলে আসছে তো। ভাত বাড়ো, ভাত বাড়ো। বাড়ছি। ওয়াও, সেই স্বাদ হবে তো। এই গরম গরম ভাতে পুরো কচু বাটা পড়ে গেল। ফার্স্ট টাইম ট্রাই করব। কাঁচা লঙ্কা, একটু লেবু লেবু লাগবে, লেবুটা দাও ব্যাস। আস্তে করে সর্ষের তেলটা একটু গড়িয়ে দাও। ওয়াও, পুরো জিভে জল চলে আসছে। এইটা এবার যা গন্ধ ছড়েছে না, এবার এটা একটুখানি মুখে না দিলে আর তর্স হচ্ছে না। হ্যাঁ,